দর্শক সবাইকে আমন্ত্রণ বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ পুরকাস্ত, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক আমরা আছি এখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে নগরীতে মশার উপদ্রব বেড়ে গেছে। এই উপদ্রবের কারণে দুর্ভোগের কারণে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগীয় যুব সংস্থার উদ্যোগে মশারি নিয়ে একটি প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই শোভাযাত্রাটি সিলেট সিটি কর্পোরেশনে গিয়ে থামবে। সেখানে তারা স্মারকলিপি মেয়র মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করবেন। আমরা আছি, দেখানোর চেষ্টা করছি তারা আসলে মশারি নিয়ে স্মারকলিপি প্রদান করছেন, প্রতিবাদ করছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ওনারা আসলে কি করছেন, মেয়রের কাছে স্মারকলিপি দিচ্ছেন। সার্বিক বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব। নগরীতে মশার উপদ্রব চোখে পড়ার মতো বেড়েছে। দুর্ভোগের দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সিটি কর্পোরেশন। সেই কারণে হচ্ছে সিলেট নগরীতে যে মশার উৎপাত কারণে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি সার্বিক বিষয়টির সঙ্গে থাকুন বাংলা বিষয়। আয়োজন করা হয়েছে মশারি টাঙ্গিয়ে। সেই কর্মসূচিতে আমরা সবাই যেন একাত্মতা পোষণ করে। নগরীতে গরম আসলেই যে মশার উৎপাত বেড়ে যায়, মশার যন্ত্রণায় বাসা বাড়িতে, কাজে কর্মে, অফিসে, উপাসনালয়ে কিছুতে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না। সন্ধ্যার পরে যেন মশার উৎপাত বেড়ে যায়। সেখানে নারী পুরুষ ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতে পারে না, শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম ব্যাঘাত ঘটে। এমনকি যারা উপাসনালয়ে মসজিদে নামাজ ঘরের ভিতরে নামাজ পড়ে এবং উপাসনালয়ে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের তারা কার্যক্রম করে, সেখানে ব্যাঘাত ঘটে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে নগর পিতা মেয়র আরিফুল চৌধুরীকে আমরা অনুরোধ করব এবং সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যেন অচিরেই মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, যাতে নগরবাসীকে একটা স্বস্তিতে রাখেন, যাতে নগরবাসী উপকৃত হয়, মশার উৎপাত থেকে যেন নগরবাসী মুক্তি পায়। সম্মানিত সিলেটবাসী, আমরা আজ সিলেট কল্যাণ সংস্থা শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশারি টাঙ্গিয়ে আমরা সিটি কর্পোরেশনের কার্যালয় বরাবর আমরা পদযাত্রা করছি। সেই পদযাত্রায় আপনারা সিলেটবাসী, সিলেট নগরীর মানুষ যাতে মশা নিধনে কার্যকর পদক্ষেপ সচক্ষে দেখতে পায়। আমরা দেখি বর্ষা আসলেই ড্রেনেজে এমনকি বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা স্তূপ জমে থাকে এবং সেখান থেকেই মশার ডিম পাড়ে এবং সেখান থেকেই মশার উপদ্রব ঘটে এবং ধীরে ধীরে তা বাসা বাড়ি, অফিস আদালত সব জায়গায় মশা মানুষকে উৎপাত করে এবং সেই মশার যন্ত্রণায় মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। সম্মানিত সিলেটবাসী, আমরা মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ চাই। আমরা চাই যে সিটি কর্পোরেশন যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আমরা সেই মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এসাল্লুর তাহের ভাইয়ের নেতৃত্বে, জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠন পদপ্রাপ্ত জনাব এসাল্লুর তাহের ভাইয়ের নেতৃত্বে আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রার মাধ্যমে আমরা সিলেট সিটি কর্পোরেশন বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব। সেই সাথে আমরা আজকের এই মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সিলেট কল্যাণ সংস্থার থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। সম্মানিত সিলেটবাসী, মশা নিধনে আমরা কার্যকর পদক্ষেপ চাই। সিলেট, আপনারা জানেন সিলেট কল্যাণ সংস্থা এই সিলেটের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সবসময় রাজপথে থাকে। এই সিলেটের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে মশা নিধন। মশা উপদ্রব মানুষকে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে। আমরা জনাব এসাল্লুর তাহের ভাইয়ের নেতৃত্বে, জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠন পদপ্রাপ্ত নেত্রী জনাব এসাল্লুর তাহের ভাইয়ের নেতৃত্বে সিলেট কল্যাণ সংস্থা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিটি কর্পোরেশনের বরাবর আমরা পদযাত্রা কর্মসূচি গ্রহণ করছি। সেই সাথে আমরা মেয়র মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করব, যাতে অবশ্যই আমরা এ ব্যাপারে একটা কার্যকর পদক্ষেপ চাই। আমরা চাই যেন
লোক দেখানো নয়, বাস্তবসম্মত কার্যকর পদক্ষেপ। আমরা চাই সঠিকভাবে যাতে মশার ওষুধ বিভিন্ন জায়গায়, যেসব জায়গা থেকে মশা উৎপত্তি হয়, বিভিন্ন ধরনের খাল, আপনারা দেখে থাকি ড্রেনেজ এবং বিভিন্ন ধরনের আবর্জনা স্তূপ থেকে মশা কিন্তু উপদ্রব হয়, ডিম পাড়ে, এবং সেই সব মশা কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদেরকে বাসা বাড়িতে, উপাসনালয়ে, স্কুলে, বিভিন্ন জায়গায়, ব্যবসা প্রতিষ্ঠানে মশার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ। সেই মশা নিধনে কার্যকর পদক্ষেপ যেন অচিরে সিটি কর্পোরেশন গ্রহণ করে। আমরা সিলেট কল্যাণ সংস্থা মশারি টাঙ্গিয়ে আজ রাজপথে নেমেছি। মশারি টাঙ্গিয়ে আমরা রাজপথে আন্দোলন করছি। আমরা মানুষকে প্রতিবাদ জানাচ্ছি সিলেট নগরীর মানুষের পক্ষ থেকে। এই সিলেটের মানুষের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যাতে অচিরেই সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আমরা দুঃসহ জীবনযাপন করছি। এই ধরনের এমনিতে মানুষের বিপর্যস্ত, তার উপর সন্ধ্যা হলেই মশার উপদ্রব, এমনকি দিন দুপুরে মশার যন্ত্রণায় বাসা বাড়িতে থাকা যায় না। আমরা দেখে থাকি এই সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের অবহেলার কারণে আজ নগরীতে মশার উৎপাত, মশা বেড়ে চলেছে। কিন্তু আমরা চাই সিলেট কল্যাণের পক্ষ থেকে, জনাব এসএলএ তাহের ভাইয়ের পক্ষ থেকে আমরা চাই অচিরেই এই সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেট নগরীর পক্ষ থেকে অচিরেই যেন মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, যাতে এই নগরবাসীরা সুস্থভাবে, সঠিকভাবে এবং ভালোভাবে এই নগরীতে তাদের কার্যক্রম পরিচালিত করতে পারে, জীবন নির্বাহ করতে পারে। সম্মানিত সিলেটবাসী, সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে এই মশার উপদ্রব। গরম হলে এই মশার উপদ্রব বেড়ে যায়। সেই মশার উপদ্রব নির্মূলের জন্য অচিরেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা মাননীয় মেয়র মহোদয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যেন সঠিকভাবে, সঠিক জায়গায় যেন মশার ওষুধ স্প্রে ব্যবহার করা হয়, যাতে মশার সেই বংশ নির্মূল হয়। সেখানে যাতে মানুষ তার বাসা বাড়ি থেকে শুরু করে, বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে, যারা ধর্মীয় উপাসনালয়, যারা ধর্মকর্ম করেন, নামাজ পড়েন, গির্জাতে, মন্দিরে যারা উপাসনালয়ে থাকেন, তারা যেন সবাই যেন ভালোভাবে তাদের কাজকর্ম উপাসনালয় করে যেতে পারেন, তাদের ধর্মকর্ম পালন করতে পারেন, তাদের জীবন নির্বাহ সঠিকভাবে পালন করতে পারেন। সম্মানিত সিলেটবাসী, এই মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ আমরা মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেট কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠন পদকপ্রাপ্ত জনাব এসএলএ তাহের ভাইয়ের নেতৃত্বে সিলেট নগরীর মানুষের পক্ষ থেকে আমরা আজ মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে মেয়র মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা জোর দাবি জানাচ্ছি যেন অচিরেই মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, যাতে নগরীর মানুষকে অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি দান করেন। সম্মানিত সিলেটবাসী, সম্মানিত সিলেট নগরী, বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা আজ রাজপথে নেমেছে। সামান্য একটা মশা, সেই মশার যন্ত্রণায় আজ নগরবাসী অতিষ্ঠ। প্রতি বছর আসলে দেখা যায় যে এই সময়টাতে মশার উৎপাদ, গরম আসলে মশার উৎপাদ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে, নগরবাসীর কাছ থেকে কোন ধরনের কার্যকর পদক্ষেপ পাই না। আমরা আশা করব নগরবাসী যেন অচিরেই যেন মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, যাতে এই নগরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ থেকে মুক্তি পায়। সম্মানিত সিলেটবাসী, সম্মানিত সিলেট মহানগরীর বাসিন্দাবৃন্দ, আপনারা সকলে আমাদের আজকের এই প্রোগ্রামের সাথে একাত্মতা পোষণ করুন। আজকে এই সিলেটে হাজার সমস্যায় জর্জরিত হবে প্রিয় নগরী। এর মধ্যে অন্যতম একটি প্রধান সমস্যা হচ্ছে এই মশার উপদ্রব। আমরা দেখে থাকি আপনারা কোথায় ব্যবহার করবেন কোয়েল, আপনারা প্রতিটি ঘরে ঘরে, খাবার ঘরে বলেন, নামাজের ঘরে বলেন, সুভার ঘরে বলেন, ফোড়ার ঘরে বলেন, সব জায়গায় মশার উপদ্রব। আপনাদের এই বর্তমান সময়ে মানুষ এমনি অতিষ্ঠ, মানুষের জীবন নির্বাহ চালানো অত্যন্ত কঠিন, তার মধ্যে আবার মশার উপদ্রব। এই মশার উপদ্রব থেকে মুক্তির জন্য, সেই মশার উপদ্রব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আশা করব মাননীয় মেয়র মহোদয়কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।
এই সিলেট কল্যাণ সংস্থা বৃহত্তর সিলেটের রাজনৈতিক সামাজিক সংগঠন, তারা সারা বছরই বিভিন্ন কার্যক্রম নিয়ে রাজপথে আন্দোলন করে গণমানুষের দাবি দেওয়া নিয়ে তারা রাজপথে কাজ করে। গণ অধিকার প্রতিষ্ঠার জন্য এই সিলেট কল্যাণ সংস্থা জন্ম হয়েছে। এই সিলেট কল্যাণ সংস্থা গণমানুষের সংগঠন। এই সিলেট কল্যাণ সংস্থা এই সিলেটের কোটি মানুষের সংগঠন। এই সিলেট কল্যাণ সংস্থা এই সিলেটের নগরীর সাধারণ মানুষের জীবনযাত্রার, সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে সবসময় রাজপথে কাজ করে। এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করে সিলেট কল্যাণ সংস্থা। এই ব্যতিক্রমী কর্মসূচি হিসেবে আজ আমরা মশারি টাঙ্গিয়ে নগরীতে আমরা পদযাত্রা করছি। মশারি টাঙ্গিয়ে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্তমানে আমরা বন্দরবাজার পয়েন্টে আছি। সেখান থেকে আমরা সিটি কর্পোরেশন বরাবর আমরা মেয়র মহোদয়ের কাছে স্মারকলিপি পেশ করব, যাতে মেয়র মহোদয়ের টনক লড়ে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক লড়ে, যাতে তারা এই মশার উপদ্রব থেকে নগরবাসী যাতে পরিত্রাণ পায়, নগরবাসী যাতে এই মশার উপদ্রব থেকে মুক্তি পায়, তারই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গরম আসলেই নগরবাসী অতিষ্ঠ হয়ে যায়। মশার যন্ত্রণা থেকে মানুষ ঘরের ভিতরে থাকতে পারে না। মানুষের জীবনযাত্রা, মানুষের চলাফেরা সবকিছুতে এই মশা ব্যাঘাত করাচ্ছে। সম্মানিত সিলেটবাসী, এই মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবকে অনুরোধ করব যেন অচিরেই নগরীর যে যে জায়গায় মশার স্প্রে তথা মশার জন্য ঔষধ ছিটানো দরকার, সেখানে যেন তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, যাতে মশা আসার আগে মশাগুলো নিধন হয়ে যায় এবং যাতে মানুষ সুস্থভাবে, সুস্থিরভাবে, শান্তিতে যেন করে বসবাস করতে পারে, লেখাপড়া করতে পারে, সেই সাথে মানুষ যেন তাদের কর্মকর্ম পালন করতে পারে। নামাজ পড়ার সময় দেখা যায় মশার যন্ত্রণায় মানুষ নামাজ পড়তে পারতেছে না। মসজিদেও দেখা যায় মশার যন্ত্রণা, মশার উপদ্রব, ঘরের বাগদারের ভিতরে মশার উপদ্রব। এভাবে মানুষের জীবনযাত্রা, এভাবে মানুষ কিভাবে চলবে এই মহানগরীতে। সুতরাং আমাদের এই আধ্যাত্মিক নগরী সিলেটের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে এই মশার উপদ্রব। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে দেখি সন্ধ্যা হলে মশার উপদ্রব। এ থেকে পরিত্রাণ পাওয়া হচ্ছে যেখান থেকে মশার জন্ম হয় সেসব ব্যালেন্স, খাল, খনন এগুলাতে যেন স্প্রে ব্যবহার করা হয়। এইসব জায়গায় যেন মশা নিধনে কার্যকর স্প্রে ঔষধ ছিটানো হয়। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেয়র মহোদয়কে যেন উনি অচিরেই এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। আমরা সেই দাবি, যে দাবি নিয়ে আমরা কথা বলছি, সেটা গণমানুষের দাবি, সিলেটের মানুষের দাবি, সিলেটের লক্ষ কোটি মানুষের দাবি। আমরা এই সিলেটে মশা নিধনে কার্যকর পদক্ষেপ চাই। মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ যেন আমরা অচিরেই দেখতে পাই। সম্মানিত সিলেটবাসী, মশার যন্ত্রণায় সিলেট নগরীর মানুষ আজ অতিষ্ঠ। সন্ধ্যা হলেই মশার উপদ্রব, এমনকি দিনের দুপুরেও মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। এইসব মশার যন্ত্রণা থেকে অচিরেই যেন সিলেট নগরীর মানুষ মুক্তি পায়, সিলেটবাসী মুক্তি পায়। আমরা মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করব যেন অচিরেই নগরের মশা নিধনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমরা চাই অচিরেই মশা নিধনের কার্যকর পদক্ষেপ। এই কার্যকর পদক্ষেপ নগরবাসী যেন অচিরেই গ্রহণ করে, অচিরেই গ্রহণ করেন। আমরা সিলেটবাসী, সিলেট নগরের মানুষ মশা নিধনে অতিষ্ঠ। সন্ধ্যা হলে মশার উপদ্রব, রাস্তায় তো আছেই, দিনের দুপুরে মানুষ বাসা বাড়িতে থাকতে পারে না মশার উপদ্রবে। আমি আশা করব মাননীয় মেয়র মহোদয় একে সিলেটের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি জায়গায় যেন মশার ওষুধ ছিটান এবং মশার স্প্রে ব্যবহার করে, যাতে আমরা যাতে মহানগরীর মানুষ যাতে উপকৃত হন। ধন্যবাদ। দেখছিলেন শোভাযাত্রাটি এখন সিটি কর্পোরেশনে এসে পৌঁছেছে। আমরা এখানে একটু জানার চেষ্টা করব আসলে এখানে যারা আছেন ওনাদের সাথে আসলে সার্বিক বিষয়টা আসলে কি এবং ওনারা কি নিয়ে আসছেন স্মারকলিপি। আচ্ছা, আমাকে সার্বিক বিষয়টা একটু বলবেন। সিলেট মহানগরীর একটা অন্যতম সমস্যা হচ্ছে মশার সমস্যা। মশার কারণে মহানগরবাসী অতিষ্ঠ। এমন কোনো জায়গা নাই যেখানে মশার উপদ্রব নাই। মানুষ
কোনো ভালো করে উপাসনা করতে পারছে না, মসজিদে মন্দিরে গির্জায়, এমনকি ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়ার জায়গায়ও খুবই অপ্রীতিকর অবস্থায় আছে। এখন মশার যে বিভিন্ন ধরনের ঔষধ আছে সেটা যেন আমাদের একটি খাবারের মতো একটি অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে, এটা খুবই দুঃখজনক। মশা নিয়ে যদি মাননীয় মেয়র মহোদয় একটি দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনা গ্রহণ করতেন তাহলে আমাদের এই মশার বিষয়ে আমাদের যে টাকা অপচয় সেটা আর হতো না। আমাদের এই কর্মসূচি হচ্ছে মাননীয় মেয়র মহোদয় বাস্তবভিত্তিক দীর্ঘমেয়াদী একটি কার্যকর পদক্ষেপ যাতে গ্রহণ করেন এই মশা নিয়ে, মশার কারণে যাতে আমরা নগরবাসী কয়েল জ্বালাতে না হয়, স্প্রে করতে না হয়, কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করতে না হয়। প্রত্যেকটা জিনিসই একটি বিষের মতো। আমরা দেখতে গেলে এটাই বুঝতে পারি যে এই স্প্রেগুলা মূলত শুধু ব্যবহার করা হচ্ছে না, এই স্প্রের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। আমরা চাই এই মশার কামড়ও মানুষকে অনেক ধরনের রোগের মধ্যে পৌঁছে দেয়। আমরা চাই না যে মানুষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হোক। আমরা খুব আশাবাদী যে মাননীয় মেয়র মহোদয় আমাদের এই কার্যক্রমের প্রতি একাত্মতা পোষণ করে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং মানুষ যাতে তার জীবনযাত্রার অবস্থা অতিবাহিত করতে গিয়ে খুবই আরামদায়ক অবস্থায় থাকে, সেটা আমরা আশা করছি। আমার একটা প্রশ্ন আছে। জি, আরেকবার সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান যখন মেয়র ছিলেন তখন আপনি এইভাবে একটা কর্মসূচি পালন করেছেন এবং এই মেয়র এই টার্মে যখন আসলেন তখনও কর্মসূচি পালন করেছেন, এখন নিয়ে 4 বার আজকে 4 বার করেছেন। আপনি আন্দোলন করেন, রাজপথে নামেন, উনিও নাটক করেন। এই নাটক আর আপনাদের আন্দোলন যদি সমাপ্ত না হয় আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে? আমরা যদি দেখা যায় আমরা আশা করব আগামী 2-3 মাসের ভিতরেই একটি কার্যকর পদক্ষেপ নিয়ে, কারণ আমরা বারবার বলেছি এবার আমাদের অ্যাপ্লিকেশনও লেখা আছে দীর্ঘমেয়াদী, কারণ আমরা চাই যে 2-3 মাস অন্ততপক্ষে সময় নিয়ে কোনো কাজ করবেন। যদি না নেন এই মশার ব্যাপারে অন্ততপক্ষে আমরা এই সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আমরা একটি গণ অনশন কর্মসূচির উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে বলবেন যে প্রশাসনে কি এই বিষয়ে কোনো উদাসীনতা আছে কিনা এই যে তার কারণে? আসলে প্রশাসনের উদাসীনতা বলতে আমরা দেখি যে আমাদের এটা দুর্ভাগ্য যে আমরা দেখি আমরা যে কোনো জিনিস যখন বেড়ে যায় তখন আমরা পদক্ষেপ নেই। আমরা শুরুতে যদি পদক্ষেপ নিতাম, ধরেন যখন মশা এই যে বর্ষা মৌসুম আসে মশাটা ডিম পাড়ে একটা সময় নির্দিষ্ট সময়ে, তখন যদি আমরা সেই সময়ে যে জায়গায় ড্রেনে যে ময়লা আবর্জনার মধ্যে তো মশা ডিম পাড়ে, যে ময়লা আবর্জনার মধ্যে যদি আমরা স্প্রে দিয়ে দিতাম অথবা আমরা মশা মারার বংশ নির্মূল করার জন্য আমরা যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতাম তাহলে এই নগরীর 27টা ওয়ার্ডে মশা ছড়াতো না। আমরা এগুলা উদাসীনতা তো অবশ্যই আছে, উদাসীনতার কারণেই তো আমাদের এই যে অবস্থাটা হওয়ার কারণে আমাদের উদাসীনতার কারণে হচ্ছে। আমরা যদি সঠিক সময় সঠিক ব্যবস্থা নিতাম তাহলে আমাদেরকে আজ বাসাবাড়িতে অতিষ্ঠভাবে আমাদের থাকা লাগতো না। আমাদেরকে আজ এই যে মশার জন্য আমরা আজকে রাজপথে নামা লাগতো না, আমাদেরকে আজকে এই সিটি কর্পোরেশনের বরাবর আসতে হতো না। আমাদেরকে আমরা কেন রাজপথে মশা নিয়ে নামবো? আরো তো অনেক সমস্যা আছে। আমরা এই সমস্যাটা তো নিয়ম ছিল যে আপনার সিটি কর্পোরেশন আগে থেকে এটা নির্মূল করার ব্যবস্থা করবে, আগে থেকেই ওনারা সেটা ব্যবস্থা করবেন, কিন্তু ওনারা না করার কারণেই তো আমরা আজকে রাজপথে নেমেছি, আমরা আজকে দাবি নিয়ে আন্দোলন করছি, আমরা আজকে এই সিটি কর্পোরেশন বরাবর আমরা চলে আসছি। আমরা আসলে আপনারা জানেন যে সিলেট কল্যাণ সংস্থা যে দাবি নিয়ে আন্দোলন করে সেটা আদায় করে তারপর রাজপথ ছাড়ে। এটা কিন্তু সিলেট কল্যাণ সংস্থার এটা গুণ, সবসময় এরা করে আসছে। সেটা সিলেট কল্যাণ সংস্থা সিলেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আপনাদের অতীতে আন্দোলন করে যেমন সফল হয়েছে। আমরা আশা করব যদি মেয়র মহোদয় অতি দ্রুত বাস্তবসম্মত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করেন, যদি দেখা যায় মেয়র মহোদয় এমনভাবে করলেন লোক দেখানো না করে, উনি যেন আসলে বাস্তবে মশা নির্মূলের জন্য যাতে প্রতি বছর আমাদেরকে আন্দোলন করতে না হয়, যাতে মশা নির্মূলের দীর্ঘমেয়াদী বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেন। যদি না করেন তাহলে আমরা পরবর্তী আলোচনা করে আমরা পরবর্তী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো। আমরা কিন্তু রাজপথ ছাড়ছি না। আমরা মশা নির্মূলে যতদিন পর্যন্ত মশা নির্মূলে সিলেটে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ইনশাল্লাহ আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। ধন্যবাদ। দর্শক যেমনটি দেখছিলেন মশা নিধনে সব লোক দেখানো করে মশা নিধনে যেটা মশা নিধনে অনেক সময় দেখা যায় আমরা পত্রিকায় দেখি, যেটা হয়তো দেখা যায় ওটা ওই যে পত্রিকা পর্যন্তই, এরপরে দেখা যায় আর হয় না, মানে লোক দেখানো পর্যন্ত হয়। দেখা যায় অনেক সময় মেয়র সাহেব মাননীয় মেয়র সাহেব উদ্বোধন করতেছেন বা কোনো কমিশনের উদ্বোধন, কিন্তু এই পর্যন্তই, কিন্তু মশা তো মশার জায়গায় থেকে যায়। অবশ্যই সদিচ্ছার অভাবে কার্যক্রম ঠিক মতো হয় না, পরিপালিত হয় না, সেই কারণেই তো হচ্ছে। দর্শক যেমনটি দেখছিলেন সিলেটে মশা নিধনের কারণে মশার উপদ্রবের কারণে একটি
রেলি এবং এখন স্মারকলিপি দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশন মেয়র জনাব জনাব আরিফুল হকের বরাবর। আমরা ছিলাম আপনাদের প্রথম থেকেই দেখানোর চেষ্টা করেছি সার্বিক বিষয়টা। আপনারা এখনও আছি, আপনারা দেখছেন এখানে ওনারা অবস্থান নিচ্ছেন এবং একটু পরেই এখান থেকে তারা আসলে ওনারা মেয়র মহোদয়ের কাছে স্মারকলিপিটি দিবেন, বরাবর হস্তান্তর করবেন। এবং তারা যেটি বলছেন, নগরীতে মশার উপদ্রব খুবই বেড়ে গেছে এবং এটির কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য প্রতি বছরই ওনারা এই মশার উপদ্রবের কারণে মেয়র মহোদয়ের কাছে স্মারকলিপি দেন এবং কোনো কার্যকর ব্যবস্থা হয় না। ওনারা যেটি অভিযোগ করেছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেটি সার্বিক বিষয়টি। দর্শক, আপনারা দেখছিলেন এত সময় বাংলাদেশের সাথে ছিলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সার্বিক বিষয়টি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।